ও কেমন কথা? মারা আমার রাগ করেছে তাই কথা বলছে না। মা, আমি তোকে কথা দিচ্ছি আর দেরি করে বাড়ি ফিরবো না। তুই কথা বল, কথা বল। এরকম করিস না ভাই, মালা যে আর নেই। কি বলবো, উল্টো পাল্টা কথাবার্তা বলছো তোমরা। মালা শোন না মা, তুই যা বলবি আমি আমি সব শুনবো। একটু কথা বল না মা, একটু কথা বল। বিষ্ণু কাকা, বিষ্ণু কাকা, রতন কাকা এই শোক সামলাবে কি করে? মেয়েটাই যে ওর সবকিছু ছিল। জানি নে রাখাল, জানি নে। মেরে ফেললো ওরা আমার ফুটফুটে মেয়েটাকে, মেরে ফেললো। ও তো হাতে পায়ে ধরলুম, তবুও শুনলো না, মেয়েটাকে ছিনিয়ে নিল। আরে সেই দিনের পর থেকেই রতনটা এমন হয়ে গেছে। কখনো মন করলে নৌকা চালায়, আবার কখনো নৌকাতেই পড়ে থাকে। যেন যেন একটা জ্যান্ত লাশ হয়ে গেছে মানুষটা। আরে কিন্তু ওই ডাকাতরা ধরা পড়েনি? হ্যাঁ, কে ধরবে কল্যাণ? কারোর কারোর এই গ্রামবাসীদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। যার যায় সেই জানে। রাতের অন্ধকার তখন ধীরে ধীরে গাঢ় হয়ে উঠেছে। রতন তার নৌকোর মধ্যেই শুয়েছিল। ঠিক তখনই দুটো লোক এসে দাঁড়ালো। একজন আরেকজনকে বলল, ওরে শম্ভু, ওই দেখ একটা নৌকা বাঁধা রয়েছে, চল ওটা করেই আমরা নিমপোতায় পৌঁছে যাব। এ মাঝি, এ নৌকা ঘোরাও, আমরা নিমপোতায় যাব। নিমপোতা? হ্যাঁ নিমপোতা। এখন ন্যাকামি করে যাবো না শুরু করো না, তাড়াতাড়ি চলো, কাজ আছে আমাদের। যাবো না কেন বাবু, নিশ্চয়ই যাবো, একটু আসুন। এই ফটিক, এটা সেই মাঝিটা না যার মেয়েকে রঘু আর বিরজু মিলে? কি বলিস রে? পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়ায়, নৌকার মধ্যেই পড়ে থাকে। কিন্তু ওর মেয়েটা টাটকা ছিল না, যা গায়ে পুরো জমে গেছিল। প্রথমে মজা, তার মানে সাজা। আমাদের না, মেয়েটার। এই শম্ভু, আমি নামছি রে, তুই বুড়োটাকে ভাড়া দিয়ে আয়। ফটিক নিজের মনে নৌকা থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই একটা গোঙানির শব্দ তার কানে গেল। সে কিছুটা অবাক হয়ে পেছনে তাকিয়ে আটকে উঠল। নৌকোর ওপরে দাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে রতন, আর তার পায়ের কাছে পড়ে রয়েছে শম্ভু। বিদ্যুতের ঝলকের আলোয় ফটিক দেখল রতনের চোখে জ্বলন্ত আগুন। রঘু আর বিচ্ছু কোথায়? জানি না, আমি জানি না। ফটিক, বাচ্চা! রঘু আর বিচ্ছু কোথায়? জানি না, জানি না, আমি সত্যি জানি না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সারা বুড়ো ভাম, তোর এত সাহস, তুই আমাদের গায়ে হাত দিস? তোকে আমি। রঘু আর বিচ্ছু কোথায়? নিমপোতা জঙ্গলের মাঝে আমাদের আস্তানা, ওখানেই দলের সবাই আছে। হ্যাঁ, আজকেও ডাকাতির পরিকল্পনা আছে। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন তুই না বলে আমাদের এখানে ঢুকে বলতে চায়? বিচ্ছু, একে তো চেনা চেনা লাগছে রে। চিনে যাক, আমি তোদের মরণ। বিচ্ছু, এ তো সেই বুড়োটা রে, যার মেয়েকে তোরা খুবলে খুবলে খেয়ে ধুইয়া দিয়েছিলি। কেন করেছিলি?
কেন করেছিলি বল? বিট্টু, বুড়োর মাথায় ভূত চাপে যাবে। বললামটা বের কর, বললামটা বের কর। কেন কেন আমার মেয়েটার সঙ্গে তোরা এটা করলি? কি ক্ষতি করেছিল তোদের? কেন? হ্যাঁ, বুড়ো ভাম, তো খুব তেজ হয়েছে না? আমাদের মারবি? আমাদের মতো ডাকাতের মারবি তুই? রাগে বীরজু তখন বল্লমটা উঁচিয়ে রতনের মাথায় মারতে যাবে, ঠিক তখনই ঘটে গেল অলৌকিক কাণ্ড। ঘরের মধ্যে একটা ঝড়ের মতো বাতাস প্রবেশ করলো। বীরজু আর রতন দেখলো সেখানে দাঁড়িয়ে রয়েছে মালা, তার অবিন্যস্ত চুল, সাদা মুখ। তুই তুই তো তুই তো কি ভেবেছিলি তোরা শুধু অন্যায় করে যাবি আর আর তোদের কেউ কিচ্ছু করতে পারবে না, তাই না? হতে পারে না। তুই তুই কি করে ফিরে আসলি? তোকে তো আমরা বাস বাগানে, না 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 না, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার এবার তোদের শাস্তির পালা। এবার তোদের আর নিস্তার নেই বীরজু। চলো চলো চলো, আজকে আজকে আমি নিজের প্রতিশোধ পূর্ণ করব। প্রতিশোধ না জানি কত কত মেয়ের তোরা সর্বনাশ করেছিস। আজকে সেই সব মেয়ের হয়ে আমি প্রতিশোধ নেব, আমি নেব। না না মালা, মা, আমিও তোর দোষী রে, আমিও তোর দোষী। তোর বুড়ো বাবা তোকে সেদিন রক্ষা করতে পারেনি রে মা, পারেনি। তুমি দুঃখ করো না বাবা, এই সবই নিয়তি। আজকে আজকে আমার আত্মা মুক্তি পাবে, আজকে আমি শান্তি পাবো। তুমি ভালো থেকো বাবা, ভালো থেকো। আমায় ক্ষমা করিস রে মা, আমায় ক্ষমা করিস।